সো হে গাইস, কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি বেশি ভালো আছো। চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে গাইস। আজকে ভিডিওতে তোমাদের দেখাবো সৌদিয়া এক্সের যে আপডেট বাস মোডটা আছে, সেই মোডটা কিন্তু আজকে তোমাদের সাথে রিভিউ করবে এবং সেই মোডটার ডাউনলোড নিয়ে কিন্তু তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যেতে। এবং আজকে এই সৌদিয়া এক্সের যেই আপডেট বাস মোডটা আছে, এটা কিন্তু আমরা আজকে সম্পূর্ণ খারাপ দিক ভালো দিক সব কিছু নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে ফার্স্টে তোমরা যদি তাকাও, তাহলে লাইটিংয়ের দিকে তোমরা যদি তাকাও তাহলে কিন্তু বেশি ইমপ্রেসড হবে। কারণ দেখো, লাইটিংয়ের যেই এটা আছে, এখানে কিন্তু সবুজ একটা লাইটিংও দেওয়া হয়েছে, ইউজ করা হয়েছে। এই যে দেখো, এখানে ফার্স্টে যে এখানে এই পাশে যে প্রথম লাইটের অপশানে চাপ দিলে যেই লাইট প্রথম লাইট চলে, সেখানে কিন্তু আমরা এরকম একটা সুন্দর লাইটিং কিন্তু পেয়ে যাচ্ছি। সেখানে আগের বাস মোডটা কিন্তু সেরকম সাসপেনশনও ছিল না এবং কোনো ভালো দিকও ছিল না। যেমন ওখানে আগে মাথায় কিন্তু আমরা এখানে একটা ঝাঁকা বা ঝুড়ি, যেটাকে ওখানে মাল নিত, ওইটা দেখতে পাইছিলাম, কিন্তু এটাকে কিন্তু ওইটা রিমুভ করে দেওয়া হয়েছে। আর এখানে আগের বাস মোডটাতে কিন্তু সেরকম কোনো অ্যানিমেশনও ছিল না, আর এই বাস মোডটাতে কিন্তু 3টে অ্যানিমেশন আছে। তো এই দেখো, এখানে লাইটিং সিস্টেমটা কিন্তু অনেক বেশি ভালো করা হয়েছে। এখানে ইন্ডিকেটারগুলো কিন্তু ভালোভাবে জ্বলতেছে, আর ভিতরেও কিন্তু দেখো র্যান্ডম লাইট জ্বলতেছে। তো এবার পিছনের দিকে আসলে পিছনের লাইটটাও কিন্তু অসাধারণ একটা লাইটিং এখানে ইউজ করা হয়েছে। দেখো, এখানে কিন্তু পিছনে অসাধারণ একটা লাইটিং কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো এবার যদি আমি ইন্ট্রোয়াল পার্টে আসি, তাহলে এখানে দেখতে পাবো একটা অসাধারণ ড্যাশবোর্ড কিন্তু ইউজ করা হয়েছে। তা বাদে এখানে এবং তোমাদেরকে এবার আমি যেটা দেখাতে চলেছে, এবং সেটা হচ্ছে আমাদের যে এটা এখানে আমাদের লাইটিংয়ের পাশাপাশি আমাদের 3টে অ্যানিমেশন ইউজ করা হয়েছে, এবং সেই 3টে অ্যানিমেশনগুলো এখন দেখাচ্ছি। ফার্স্ট অ্যানিমেশনগুলো তোমরা চাইলে ভিতরের যেই যাত্রীগুলো আছে সেটাকে কিন্তু তোমরা রিমুভ করতে পারবে, যেমন এখানে। তারপরে সেকেন্ড অ্যানিমেশনটা তোমরা এখান থেকে চাইলে তোমাদের এই যে ভিতরে যে ড্রাইভারের পাশে যে লোকটা বসে থাকে, সেটা কিন্তু তোমরা রিমুভ করতে পারবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটাকে এখানে চাপ দিলাম, দেখো লোকটা কিন্তু রিমুভ হয়ে গেলো, এবং আবার চাপ দিচ্ছে, আবার কিন্তু লোকটা চলে আসছে। এবার পরের অ্যানিমেশনটা হচ্ছে, তোমরা এখান থেকে চাইলে কিন্তু এখান থেকে এই দরজা না, এখান থেকে যেই জানলার কাছে যে পর্দাগুলো থাকে, সেগুলো কিন্তু তোমরা চাইলে রিমুভ করতে পারবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব পর্দা রিমুভ হবে না, বাট পর্দাগুলো রিমুভ হবে এখানে। আর এখানে এবার আমি একটু খারাপ দিকে আসি। তো খারাপ দিক, আচ্ছা ঠিক আছে, খারাপ দিক আমি একটু পরে রিভিউ করছি। এবারে তোমাদের স্পিড সম্পর্কে বলি। এর স্পিড কিন্তু তোমরা 240 প্লাস বা 50 প্লাস স্পিড কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু একটা হাইড্রোলিক ব্রেকও ইউজ করা হয়েছে। তো সব মিলে বাসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর একটু ভালো লাগছে যদি এই যে দেখতে পাচ্ছ তোমরা সামনে যে ওয়াইপারগুলো, এটা যদি একটু প্রপারভাবে, বা যেমন এই আসল বাসগুলোতে কিন্তু এইভাবে হয় না, এখান থেকে ব্যাকায় একটু অন্যভাবে হয়। আচ্ছা, আমি এখন বললাম না, থাক, ওটা কোনো বিষয় না। এখানে কিন্তু সাসপেনশনটা কিন্তু দারুণ একটা সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে। এবং এখন সব বিষয়ে এখন বলতে গেলে, মানে বাসের ভালো দিকগুলো বলতে গেলে, আর খারাপ দিকগুলো কিন্তু আমার চোখে তেমন একটা কোনো খারাপ দিক কিন্তু আসে নাই। তো আজকে ভিডিওতে তোমাদের এই পর্যন্ত থাকলো। সবাই আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা করে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।